আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার আমের হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখানে আমি দুটো আমকে কেটে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমের সিজন, আমের সিজনে আমের এই মজাদার রেসিপিগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার পেজে অনেকগুলো আমের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে নিয়ে নিলাম 2 কাপ নারকেল। নারকেলগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম 3/4 কাপ চিনি। 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে দিলাম ব্লেন্ড করা নারকেল ও 1 টেবিল চামচ বাটার দিয়ে চিনি গলা পর্যন্ত আমি নাড়ব। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি, ব্লেন্ড করে রাখা আম। এটাকে আমি অনবরত নাড়বো যতক্ষণ না পর্যন্ত আঠালো আঠালো ভাব হয়েছে। অনবরত নাড়তে হবে, না হলে পাতিলের নিচে লেগে যেতে পারে। অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, ডানো মিনি প্যাক 2 প্যাকেট। ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দেওয়ার ফলে এটার স্বাদটা আরো বেড়ে যাবে। ঘন হয়ে গেছে, আঠালো আঠালো ভাব হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে একটু নেড়ে ছেড়ে যখন ঘিটা উপরে উঠে যাবে এবং পাতিল থেকে ছেড়ে আসবে হালুয়াটা, তখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আপনারা এই মজাদার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এটা রুটি, পরোটা অথবা এমনি আপনারা এটা খেতে পারেন। পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এখন পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।